বাংলাদেশে এমপির মরদেহ উদ্ধারের ব্যাপারেই আসলে জানতে চাচ্ছি। এ সংক্রান্ত সবশেষ কি তথ্য আছে জানাবেন। ডিএনএ টেস্টের কথা আমরা মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম যে আসলে ডিএনএ টেস্ট করার পরেই তো নিশ্চিত হয়ে জানাবে। তারপরেও এ সংক্রান্ত আর কি আপডেট আছে জানিয়ে দিবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেখুন, আমার পেছনে যে আবাসন রয়েছে এই আবাসনেই কিন্তু সাংসদ খুন হয়েছেন এমনটাই কিন্তু দাবি। 12 তারিখে যখন তিনি দর্শনা বর্ডার দিয়ে ঢোকেন এবং তারপর বরানগরে গোপাল বিশ্বাস নামে তার এক পারিবারিক বন্ধু তার বাসায় ওঠেন এবং তার পরের দিন 13 তারিখে তিনি ডাক্তার দেখাবেন বলে সেখান থেকে বেরোন এবং সেখান থেকে সোজা যান নিউ মার্কেটে। নিউ মার্কেটের একটি হোটেল থেকে তার এক পরিচিত বন্ধুকে, তিনি বাংলাদেশি বন্ধু নাগরিক, তাকে তোলেন এবং তারপরে সেখান থেকে সোজা দুপুরে আসেন এই আমার পেছনে যে আবাসন রয়েছে এই আবাসনে এবং এখানে দুপুরে তাদের দাওয়াত ছিল। সেখানে 6 থেকে 7 জন মানুষ কিন্তু উপস্থিত ছিল, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং এখানে একটা বিজনেস ডিলিং হওয়ার কিন্তু একটা কথা চলছিল দুদিন ধরে, অর্থাৎ 12 তারিখ 13 তারিখ থেকে, এবং সেই আশায় কিন্তু সাংসদ কিন্তু এসেছিলেন কলকাতায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এছাড়াও যারা যে দুজন এই ঘটনায় ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে তাদের সূত্রে এখানে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং সর্বশেষ যে সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে যে দেখা যাচ্ছে যে এই আবাসনের যিনি যে মালিক তিনি একজন শুল্ক দপ্তরের আধিকারিক। তার যে আবাসন, যে ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন একজন বাংলাদেশি নাগরিক, তিনি এখানে কলকাতায় ব্যবসা করেন এবং তার সেই ফ্ল্যাটেই কিন্তু সাংসদ আসেন দুপুরবেলা একটা মিটিং এ, সিটিং এ, এবং সেখানে এও শোনা যাচ্ছে যে 200 কোটি টাকার একটি প্রজেক্টের কিছু রিয়েল এস্টেট প্রজেক্টের কিন্তু সেখানে আলোচনা হওয়ার কথা নিয়ে কিন্তু তিনি এসেছিলেন। তারপরেই কিন্তু তিনি নিখোঁজ হন এবং 15 তারিখে তার বন্ধু গোপাল বিশ্বাসের যে দাখিল করা এফআইআর, সেই এফআইআর এর পর কিন্তু পুলিশ যখন তার মোবাইল টাওয়ার লোকেশন করেন তখন কখনো বিহারের গাজিয়াবাদ, কখনো পেট্রাপোল বর্ডার, অর্থাৎ দুটি যে মোবাইল সিম ছিল দুটি, একটি বাংলাদেশ এবং একটি ভারত, এই দুটি মোবাইলের সিমই কিন্তু টাওয়ার লোকেশন তারা যারা তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে পেট্রাপোল বর্ডার এবং একটা হচ্ছে গাজিয়াবাদ। অর্থাৎ খুনের যে চক্রান্ত করা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার এবং সেই খুনের চক্রান্তের সঙ্গে পরিকল্পনা যে ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, সেটাও কিন্তু পরিষ্কার। এখন বিষয় হচ্ছে যে তাদের এই যে বৈঠক বা দুপুরের দাওয়াত আর কে কে ছিলেন, যে দুজন ধরা পড়লো, বাকি যে 4 থেকে 5 জন লোক তারা কোথায় সেটা কিন্তু তদন্ত করে খুঁজছে পুলিশ এবং বিভিন্ন যে সীমান্ত রয়েছে ভারত থেকে বাংলাদেশ বা অন্য দেশে যাওয়ার, সেই বর্ডার গুলোতেও কিন্তু নজরদারি চালাচ্ছে ভারতীয় প্রশাসন। এখন সর্বশেষ বিষয়, এখানে যে পুলিশ যে নমুনা সংগ্রহ করেছে অর্থাৎ রক্তের এবং দেহাবশেষের,